নমস্কার বন্ধুগণ, আপনাদেরকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে আমরা জানবো দেখব কি করে স্মার্ট কন্ট্রাক্ট বা ব্লক চেনের মাধ্যমে রাইট বিএনবিতে কি করে রেজিস্ট্রেশন করানো যায় বা কি করে জয়েনিং করানো যায়। তার জন্য এই ভিডিওটাকে পুরো দেখবেন। যদি আপনি কাউর রেজিস্ট্রেশন করাতে চাইছেন ব্লক চেনের মাধ্যমে, তাহলে আপনাকে তিনটে জিনিস দরকার পড়বে। প্রথম আপনার দরকার পড়বে আমাদের যে স্মার্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে সেটা হয়তো আপনার কাছে নিশ্চয়ই হবে। তারপরে যার আপনি রেজিস্ট্রেশন করাবেন ওনার ওয়ালেট অ্যাড্রেস, যে আপনি এখানে দেখছেন আমি অলরেডি ওয়ালেট অ্যাড্রেস নিয়েছি। কোন ওয়ালেট অ্যাড্রেস? যেটা আমরা ওপি বিএনবি নেটওয়ার্কে যেটা আমরা রিসিভিং করি, কাউকে বিএনবি পাঠাই, সেটা এখানে দেখুন। এইখানে অ্যাড্রেসে সেম অ্যাড্রেস আপনি এখানে নিয়ে নেবেন। এটা কার নেবেন? যার রেজিস্ট্রেশন করবেন। যে কোনো ওয়ালেট কোথাও অ্যাড্রেস রেজিস্ট্রেশন করা হয়নি, সেটা আপনি অ্যাড্রেসটা নিয়ে নেবেন। এবার কি করবেন? এটাকে কপি করে নেবেন, যে আমাদের স্মার্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে ওটাকে কপি করে এবার আপনাকে কি করতে হবে, সেপপাল ওয়ালেটে যাবেন, বা আপনার যদি ট্রাস্ট ওয়ালেট থাকে বা যে কোনো ওয়ালেট থাকে ওইখানে গিয়ে এক্সপ্লোর করতে, ব্রাউজারে গিয়ে আপনাকে পেস্ট করতে হবে। তাহলে আমি সেপপাল ওয়ালেট ওপেন করছি। আমি সেপপাল ওয়ালেট অলরেডি ওপেন করে ফেলেছি। এবার কি করতে হবে, আপনার ওয়ালেটে অন্তত জয়েনিং লাগাবার জন্য যে বিএনবি চাই 0.0045 বিএনবি, অ্যাটলিস্ট অত অ্যামাউন্ট আপনার ওয়ালেটে থাকা চাই, তখনই রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আমার কাছে অ্যাভেলেবেল আছে। এবার কি করতে হবে, আপনাকে এখানে নিচে এক্সপ্লোরের অপশানটা শো করছে, যেখানে আপনি নিজের আইডিটা ওপেন করছেন, সেই অপশানটা আপনাকে টাচ করতে হবে। যদি আপনি ট্রাস্ট ওয়ালেটে আছেন তাহলে আপনাকে ওইখানে ডিসকভার বলে যে অপশান আছে ওটাকে টাচ করতে হবে। এবার এক্সপ্লোরটাকে টাচ করলাম। এবার উপরে যে সার্চ বলে অপশান আছে, যেখানে আপনার রেফারেল লিঙ্কটা পেস্ট করেন, ওইখানেই আপনাকে কী করতে হবে, যে আমাদের স্মার্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে সেটাকে পেস্ট করতে হবে। আমি স্মার্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস পেস্ট করে দিচ্ছি এখানে। পেস্ট করার পর এইখানে আপনার যদি অন্য কোনো সিম্বল আসে তাহলে ওটাকে চেঞ্জ করে আপনাকে ওপি বিএনবিতে করে নিতে হবে। আমার অলরেডি ওপি বিএনবিতে করা আছে, তাও আমি আপনাকে দেখিয়ে দিই। এখানে টাচ করবেন। টাচ করার পর নেটওয়ার্কগুলো ওপেন হয়ে যাবে। এখানে যে সার্চের অপশান আসছে, ওইখানে আপনাকে টাইপ করতে হবে ওপি বিএনবিকে টাচ করে এবার আপনার নেটওয়ার্ক চলে আসলো। এবার আপনার কি করতে হবে, গোতে টাচ করতে হবে। যখন গোতে করে দেবেন আমাদের স্মার্ট কন্ট্যাক্ট যেটা আছে ওপেন হয়ে যাবে। স্মার্ট কন্ট্যাক্ট যখন আপনার ওপেন হয়ে যাবে তাহলে আপনাকে কী করতে হবে, এত রকম অপশন চলে আসবে। আপনাকে কন্ট্যাক্টে যেতে হবে। কন্ট্যাক্টে যখন টাচ করবেন তাহলে এই রকম অপশানটা আপনার ওপেন হবে, যেখানে কোড, রিড, রাইট কন্ট্যাক্ট এইগুলো আপনাকে শো করবে। যখন রিড কন্ট্যাক্টে গিয়ে আপনি সব কিছু দেখতে পারবেন, কার কত কী আইডি হয়েছে, কার কী ইনকাম হচ্ছে, সব পে আউটগুলো এই ডিটেলস এখানে আপনি দেখতে পারবেন। যদি আপনাকে কাউকে রেজিস্ট্রেশন করাবার আছে তাহলে আপনাকে কী করতে হবে, রাইট কন্ট্যাক্টে গিয়ে আপনাকে টাচ করতে হবে। আমি রাইট কন্ট্যাক্টে টাচ করলাম। রাইট কন্ট্যাক্টে টাচ করার পর যে ওইখানে অপশান আছে সেটা অপশান ওপেন হয়ে যাবে। কী অপশান আসবে এখানে, জাস্ট আ মোমেন্ট, আপনি দেখতে পারবেন। প্রথম অপশান আসবে ডিস্ট্রিবিউট রয়্যালটি, সেকেন্ড রেজিস্টার, থার্ড ট্রান্সফার অনার টু জিরো অ্যাড্রেস, যে অলরেডি হয়ে গেছে। তারপর আপগ্রেড। আমাদের দুটোই কাজ, রেজিস্ট্রেশন করার, আপগ্রেড করার। আর ভিডিও তো অটোমেটিক হয়ে যায়, তাহলে আমাকে কী করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। তো এই রেজিস্ট্রেশন অপশানটাকে টাচ করব। কিন্তু এই রেজিস্ট্রেশন করার আগে আমাকে কী করতে হবে, আমাদের যে ওয়ালেট আছে ওটাকে কানেক্ট করতে হবে স্মার্ট কন্ট্যাক্টের সাথে। তাহলে ওয়ালেটটাকে কানেক্ট করার জন্য কী করতে হবে, এই যে আপনি দেখছেন লাল কালারে কানেক্ট টু ওয়েব 3 লেখা আছে, ওটাকে টাচ করবেন। যখন টাচ করবেন, ওকে করবেন, তাহলে এখানে অপশান আসবে। যদি আপনি সেপপালে করছেন তাহলে মেটামাস্ক করবেন, যদি আপনি ট্রাস্ট ওয়ালেটে করছেন তাহলে এখানে ট্রাস্ট ওয়ালেট অপশান থাকবে, ওটাকে টাচ করে দেবেন। নাহলে মেটামাস্ককে করে দেবেন, ও নিয়ে নেবে। আমি মেটামাস্কে টাচ করছি। আমার ওয়ালেট যে আছে অলরেডি কানেক্ট হয়ে গেছে, এখানে শো হয়ে গেছে। এবার আমি কী করবো, রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশনটা অপশানটা টাচ করব। রেজিস্ট্রেশন অপশান চলে আসলো। এবার রেজিস্ট্রেশনের জন্য এখানে অপশান দিচ্ছে কি পেবল অ্যামাউন্ট। এখানে রেজিস্ট্রেশন করার জন্য কত লাগে, তো আমরা সবাই জানি কি যদি রেজিস্ট্রেশন করা 0.0044 লাগে। তো এখানে আমরা কি করব, 0.0044 এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, যদি আপনি নিজে ওয়ালেটের মাধ্যমে যদি জয়েনিং করাতে তাহলে ওখানে আপনার 0.0045 লাগবে।
কেন কি ওইখানে গ্যাসই কাটে, এখানে যে গ্যাসই কাটবে সেটা আপনার ওয়ালেট থেকে কাটবে, তাই জন্য এখানে যত এক্স্যাক্ট অ্যামাউন্ট অতই দিতে হয়। যদি আপনি কারোর ওয়ালেটে পাঠাচ্ছেন তাহলে 0.0045 পাঠাবেন। আমি এখানে দিয়ে দিলাম 0.0044 BNB। এবার এখানে রেফারেল আইডি, কার মাধ্যমে রেজিস্ট্রেশন হবে, তাহলে এখানে আমি একটা রেফারেল আইডি অলরেডি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার এখানে কি চাইছে, নিউ অ্যাড্রেস, তাই এটা এখানে কি দেবো, নিউ অ্যাড্রেস, ওটা যে আপনি অ্যাড্রেস রিসিভিং অ্যাড্রেস যে আপনি নিয়েছিলেন ওই রিসিভিং অ্যাড্রেসটা এখানে পেস্ট করতে হবে। তাহলে আমি গেলাম হোয়াটসঅ্যাপে, এই রিসিভিং অ্যাড্রেস অলরেডি আমি পেয়ে গেছি, রিসিভিং অ্যাড্রেসটা আমি কপি করে নিচ্ছি। কনফিউজ হবেন না বন্ধু, রিসিভিং অ্যাড্রেস ওটা যেটা দিয়ে আপনি বিএনবি পাঠাবেন সে চলে যায়, সেটাই রিসিভিং অ্যাড্রেস হয়, সেটা এখানে আপনি চেক করে নিতে পারেন। তো এই রিসিভিং অ্যাড্রেস আমাকে অলরেডি পাঠিয়ে দিয়েছি, আমি এই রিসিভিং অ্যাড্রেসটা নিয়ে এখানে কপি করব, পেস্ট করব, পেস্ট করলাম, চলে আসলে এবার কি করব, এই রাইট বাটনটাকে টাচ করব। যখন রাইট বাটনটাকে টাচ করব তাহলে প্রসেসিং স্টার্ট হয়ে যাবে। প্রসেসিং স্টার্ট হয়ে গেছে ফ্রেন্ডস। এবার আমাকে ট্রানজ্যাকশন কনফার্ম করতে হবে, ট্রানজ্যাকশন কনফার্ম করলেই রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। তাহলে ওয়েট করুন, দেখুন আপনার সামনেই ব্লকচেনের মাধ্যমে কী করে আইডি লাগাবো সেটা আপনি এখানে দেখতে পারবেন। জাস্ট ওয়েট ফ্রেন্ড, ট্রানজ্যাকশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। এবার আমার ট্রানজ্যাকশন অপশান জন্য কনফার্ম করার জন্য অপশান চলে এসেছে, আমি কনফার্ম করব। যখনই কনফার্ম করব এবার ট্রানজ্যাকশন থেকে আমি ট্রানজ্যাকশন পাসকোড বা ফিঙ্গারপ্রিন্ট দেব। ট্রানজ্যাকশন অলরেডি হয়ে গেছে ফ্রেন্ড, তাহলে এই আইডি দিয়ে ট্রানজ্যাকশন হয়ে গেলে এখানে আমি দেখতে পারবেন ভিউ ট্রানজ্যাকশন, তাহলে এখানে আপনি গিয়ে দেখতে পারবেন। এবার আমি আইডিটা দেখব কি নিশ্চয়ই ওই আইডি নম্বরটা কি আছে, কেন কি আমরা তো এখানে রেজিস্ট্রেশন করলাম, ওই আইডি নম্বর তো আমরা তো পেলাম না, কিন্তু অলরেডি আইডি রেজিস্ট্রেশন হয়ে গেছে। তাহলে আইডি নম্বর কোথায় থেকে পাবো, ওর জন্য এই অ্যাড্রেসটা যে আপনি কপি করেছিলেন সেটা নিয়ে আপনাকে কী করতে হবে, এবার আমাদের যে অপশান আছে রিড কন্ট্যাক্ট, ওইখানে যেতে হবে। এবার রিড কন্ট্যাক্টে টাচ করব। রিড কন্ট্যাক্টে যাওয়ার পর আমাকে কী করতে হবে, আইডি নম্বরে, তো 13 নম্বরে আইডি নম্বর অপশান আছে, এই 13 নম্বরে গিয়ে টাচ করব। এখানে ইনপুট অ্যাড্রেস বলে অপশান আছে, ইনপুট অ্যাড্রেসটাকে আমি পেস্ট করব। পেস্ট করে দিলাম আমার অ্যাড্রেসটা, রিসিভিং অ্যাড্রেস যে দিয়ে রেজিস্ট্রেশন হয়েছে। চলে আসলে এবার কী করব, এখানে কোয়ারি বলে অপশান আছে, এই কোয়ারি অপশানটাকে টাচ করব। কোয়ারি অপশানকে টাচ করার পর আপনি পুরো ডিটেলস এখানে পেয়ে যাবেন, কি আইডি নম্বর কী আছে, যে রেজিস্ট্রেশন হয়েছে কি হয়নি সেটা আপনি এখানে পেয়ে যাবেন। তার জন্য 1-2 মিনিট পরে আপনাকে এখানে প্রসেসটা করতে হবে, জাস্ট ওয়েট। যখন কোয়ারি করবেন ফ্রেন্ড এখানে আপনি আইডি নম্বর পেয়ে যাবেন, কি দেখুন এই আইডি নম্বর হয়ে গেছে 2831,793। এইরকম আইডি নম্বর আমরা বের করতে পারি, বা ওনার পেপার ওয়ালেট ওপেন করে ওইখানে এক্সপ্লোরে গিয়ে ওইখানে r2r.pro মারবেন, লগইনে যাবেন, ওনার আইডি অটোমেটিক ওপেন হয়ে যাবে। তো এইভাবে অনেক ইজি প্রসেসে আমরা কারোর আইডি এইখানে রেজিস্ট্রেশন করতে পারি নিজের ওয়ালেটের মাধ্যমে, আর এইভাবে পুরো ডিসেন্ট্রালাইজভাবে আমরা কাজ করতে পারি। তো এই প্রসেসটা ফলো করেন ফ্রেন্ডস, আর প্রসেসটা ফলো করে আপনি ইজি মাধ্যমে কারোর রেজিস্ট্রেশন করাতে পারবেন। তো থ্যাংক ইউ, আশা করি এই ভিডিওটা আপনি দেখে পুরো রেজিস্ট্রেশন প্রসেসটা বুঝতে পেরেছেন। তো থ্যাংক ইউ, উইশ ইউ অল দ্য বেস্ট।